ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এর যে সেকেন্ড ইউনিট রয়েছে উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, এই জায়গা থেকে আমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। এখানে এমসিকিউ কোশ্চেন 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার সমস্ত কোশ্চেন আমি পরপর ডিটেলসে আলোচনা করে যাব। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে বা ক্লাস 10-এ পড়ো, তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো করবে। এখান থেকে কোশ্চেন পরীক্ষায় পাবেই। এখানে আমরা যদি প্রথম যে কোশ্চেন ডিএমসিকিউ কোশ্চেন আলোচনা করি, দেখো প্রথম কোশ্চেন বলেছে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন কে? উদ্ভিদের দেহে হরমোনের উপস্থিতি সর্বপ্রথম কে প্রমাণ করেছিলেন? চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন, মিলার ও স্কুক, ইয়াবুতা ও সুমিকি, নাকি ভেন্ট? রাইট অ্যান্সার কি হবে? এখানে মনে রাখবে 1881 সালে চার্লস ডারউইন এবং ফ্রান্সিস ডারউইন এনারা উদ্ভিদের দেহে হরমোনের উপস্থিতি প্রমাণ করেছিলেন। কত সালে? 1881 সালে। তাহলে রাইট অ্যান্সার অপশন এ, 1 নম্বর অপশন হবে এখানে সঠিক অ্যান্সার। তারপরের কোশ্চেনে যাব। হরমোন হলো এক প্রকারের উৎসেচক, রাসায়নিক সমন্বয়ক, ভৌত সমন্বয়ক নাকি গ্রাহক? হরমোন কি? হরমোন হলো একটি রাসায়নিক সমন্বয়ক। কারণ আমরা হরমোনের সংজ্ঞায় জেনেছিলাম যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পরে ধ্বংস হয়, তাকে আমরা হরমোন বলবো। আর এই হরমোনকে আমরা রাসায়নিক সমন্বয়ক হিসেবে চিনি। তাহলে এখানে রাইট অ্যান্সার রাসায়নিক সমন্বয়ক, যেটা অপশন বি তে রয়েছে, এই অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এর পরের এমসিকিউ কোশ্চেনে যাব। পরের কোশ্চেন কি বলছে? জিববেরেলিন হরমোনের উপস্থিতি প্রথম পরিলক্ষিত হয় জবা ফুলে, জিব্বেরেল্লা ফুজিকুইয়ে, নারকেলে নাকি টমেটোতে? রাইট অ্যান্সার কি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু চেষ্টা করলে এই টাইপের কোশ্চেনের অ্যান্সার তুমি অনায়াসেই করতে পারবে। জিববেরেলিন হরমোনের উপস্থিতি প্রথম পরিলক্ষিত হয় জবা ফুলে, জিব্বেরেল্লা ফুজিকুইয়ে, নারকেলে নাকি টমেটোতে? রাইট অ্যান্সার হবে জিব্বেরেল্লা ফুজিকুইয়ে। 1921 সালে, মনে রাখবে 1921 সালে কুরোসোয়া, এই কুরোসোয়া সর্বপ্রথম জিব্বেরেল্লা ফুজিকুই নামক ছত্রাকে এই জিববেরেলিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন। তাহলে রাইট অ্যান্সার অপশন বি। তারপরের কোশ্চেন, অক্সিন হলো উৎসেচক, প্রাণী হরমোন, রেচন পদার্থ নাকি উদ্ভিদ হরমোন? রাইট অ্যান্সার কি হবে? অক্সিন। অক্সিন আমরা জেনেছিলাম যে উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন। তাহলে অক্সিন হলো উদ্ভিদ হরমোন। তাহলে রাইট অ্যান্সার অক্সিন হলো উদ্ভিদ হরমোন। অবশ্যই এগুলো আমাদের মনে রাখতে হবে। এর রাসায়নিক নাম রয়েছে অক্সিনের IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তারপরের কোশ্চেনে যাব। আগাছা নাশক হিসেবে ব্যবহৃত কৃত্রিম উদ্ভিদ হরমোনের নাম বা কোনটি উদ্ভিদ হরমোন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক করে দিচ্ছি, এই টাইপের কোশ্চেন পরীক্ষায় পাবে। আগাছা নাশক হিসেবে ব্যবহৃত কৃত্রিম উদ্ভিদ হরমোন কোনটি? IAA, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, NAA, ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড নাকি 2,4-D? কি হবে রাইট অ্যান্সার? এখানে মনে রাখবে আগাছা নাশক হিসেবে যে কৃত্রিম অক্সিন ব্যবহার করা হয় সেটা হচ্ছে 2,4-D, অর্থাৎ ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। রাইট অ্যান্সার অপশন ডি। তারপরের কোশ্চেন, প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম কি? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনের নাম কি? জিববেরেলিন, অক্সিন, সাইটোকাইনিন নাকি ABAT? কোনটি রাইট অ্যান্সার? প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন। মনে রাখবে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন হচ্ছে অক্সিন। অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে রাইট অ্যান্সার অপশন বি। তারপরের কোশ্চেন,
অক্সিন জলে অদ্রবণীয়, দ্রবণীয়, প্রথমে দ্রবণীয় পরে অদ্রবণীয়, কোনোটিই নয়। কি হবে? অক্সিন জলে দ্রবণীয় না অদ্রবণীয়? অক্সিন জলে অদ্রবণীয়। কারণ অক্সিনের ক্ষেত্রে আমরা জেনেছিলাম এর যে পরিবহন, অক্সিনের পরিবহন সবসময়ের জন্য নিম্নমুখী হয়ে থাকে। আর কি না, অক্সিন এটি রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে রাসায়নিক নাম। এবার এখানে আমাদের মনে রাখতে হবে যে অক্সিন হরমোনটি সবসময়ের জন্য জলে অদ্রবণীয়। ঠিক আছে, জলে অদ্রবণীয়। তারপরের কোশ্চেনে যাব। ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যায় যে হরমোনটি, সেটি হলো ভ্রূণমুকুল আবরণীতে কোনটি পাওয়া যায়? তাহলে এখানে দেখো জিএ, আইএএ, সাইটোকাইনিন, ফ্লোরিজেন। এখানে একদম সহজ কোশ্চেন, কিন্তু কোশ্চেনটাতে একটু ঘোরানো হয়েছে। জিনিসটা দেখো তুমি, ভ্রূণমুকুল আবরণী, তাহলে আমরা জানি অক্সিন হরমোন অগ্রস্থ ভাজক কলা, কাণ্ডের অগ্রভাগ, ভ্রূণমুকুল আবরণী, ভ্রূণ, কচি পাতা, বর্ধনশীল পাতায় কিন্তু পাওয়া যায় অক্সিন। তাহলে অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, মানে অপশন বি তোমরা এইভাবে দাগ করবে। ঠিক আছে, তারপরের এমসিকিউ কোশ্চেনে যাব। ড্যাশ হলো প্রাকৃতিক সাইটোকাইনিন। প্রাকৃতিক সাইটোকাইনিনের নাম কি? জিয়াটিন, ফ্লোরিজেন, ডোপামিন নাকি ট্রিপসিন? প্রাকৃতিক সাইটোকাইনিনের কথা এখানে বলা হয়েছে। প্রাকৃতিক সাইটোকাইনিন এটি আবিষ্কার করেছিলেন, মনে রাখবে, বিজ্ঞানী লেথাম। এই বিজ্ঞানী লেথাম ভুট্টা বীজ থেকে জিয়াটিন পেয়েছিলেন এবং এটি হলো প্রাকৃতিক সাইটোকাইনিন। তাহলে কি বললাম? বিজ্ঞানী লেথাম অপরিণত ভুট্টা বীজ থেকে জিয়াটিন পেয়েছিলেন এবং এই জিয়াটিন হচ্ছে প্রাকৃতিক সাইটোকাইনিন। তাহলে রাইট অ্যান্সার অপশন এ। তারপরের কোশ্চেনে যাব। অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে কে? অগ্রমুকুলের বৃদ্ধি কে ত্বরান্বিত করে? তাহলে একটু আগেই তো জানলাম যে অক্সিন এগুলো মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, অগ্রস্থ ভাজক কলার অগ্রভাগ, অগ্রস্থ ভাজক কলায়, ভ্রূণে, কচি পাতায়, বর্ধনশীল পাতায় পাওয়া যায়। তাহলে অগ্রমুকুলের বৃদ্ধি করে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ অক্সিন। অক্সিন। তারপরের কোশ্চেনে আমরা চলে যাব। পত্রমোচন ও ফলমোচন ত্বরান্বিত করে কোন হরমোন? স্টার মার্ক দিয়ে রাখলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পত্রমোচন ও ফলমোচন ত্বরান্বিত করে যে হরমোন তার নাম কি? মনে রাখবে, পত্রমোচন এবং ফলমোচন ত্বরান্বিত করে। এখানে দেখো আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড ভ্রূণমুকুল আবরণীতে পাওয়া যায়। এ বি এ হচ্ছে, তারপরে দেওয়া রয়েছে C2H4, তারপরে জিএ দেওয়া রয়েছে। এখানে দেখো একটা জিনিস, C2H4, এই C2H4 মানে কি? C2H4 মানেই হচ্ছে ইথিলিন। তাহলে ইথিলিন কি করে? পত্রমোচন এবং ফলমোচন ত্বরান্বিত করে। তাহলে আমরা মনে রাখবো যে মটর গাছ বা তুলো গাছ, বিভিন্ন ফল জাতীয় সংগ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু এই হরমোন ব্যবহার করে থাকি, অর্থাৎ ইথিলিন ব্যবহার করে থাকি। এই ইথিলিন এক প্রকারের গ্যাসীয় হরমোন, এটা কিন্তু ফল পাকাতে সাহায্য করে। কিন্তু মনে রাখবে যে পত্রমোচন ফলমোচন ত্বরান্বিত করে, মানে তাড়াতাড়ি করে, সেটা হচ্ছে C2H4 অর্থাৎ ইথিলিন। আশা করি ক্লিয়ার হয়েছে। এবং আরো একটি কোশ্চেন এখান থেকে, উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনের নাম কি? এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষার জন্য এবছর আমি বলে দিলাম, স্টার মার্ক, হয়তো পরীক্ষায় এই কোশ্চেনটি দিয়ে দিয়েছে। উদ্ভিদের ট্রপিক চলনে সাহায্যকারী হরমোন, তাহলে ট্রপিক চলন মানেই হচ্ছে বৃদ্ধি নিয়ন্ত্রক চলন। তাহলে বৃদ্ধি নিয়ন্ত্রক চলন মানেই অক্সিনের কথা আসবে, কারণ অক্সিন কি করে? অক্সিন হচ্ছে অগ্রস্থ ভাজক কলা, তারপরে ভ্রূণমুকুল আবরণী, তারপরে মূলের অগ্রভাগ, কাণ্ডের অগ্রভাগ, কচি পাতায় পাওয়া যায়। তাহলে এখানে আমরা বলতেই পারি ট্রপিক চলনে সাহায্যকারী হরমোনটি হচ্ছে অক্সিন। এবারে অক্সিন না দিয়ে দিতে পারে আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, রাসায়নিক নাম অক্সিনের। এইভাবেও কোশ্চেন দিতে পারে, এইগুলো আমরা দেখে রাখবো। আশা করি ক্লিয়ার। এইভাবে তোমাদের এই চ্যাপ্টার থেকে এইরকম এমসিকিউ কোশ্চেন আসতে পারে। এবার এখান থেকে আমি তোমাদের কিছু 1 নাম্বারের কোশ্চেন, শর্ট অ্যান্সার টাইপ, শূন্যস্থান পূরণ, তারপরে সত্য মিথ্যা নির্ণয়, যে কোশ্চেন গুলো আসতে পারে আমি পরপর আলোচনা করছি। অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি? অক্সিন হরমোনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
IAA। তারপরে একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও। ক্ষারীয় উদ্ভিদ হরমোনের কথা বলছে, মানে সাইটোকাইনিন হবে রাইট অ্যান্সার। একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম সাইটোকাইনিন। কোথায় পাওয়া যায়? ডাবের জলে পাওয়া যায়, টমেটোর রসে পাওয়া যায়। ঠিক আছে, তারপরের কোশ্চেন, উদ্ভিদের হরমোন বা উদ্ভিদ হরমোন ড্যাশ কলা থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ হরমোন ভাজক কলা থেকে উৎপন্ন হয়। তারপরে ডাবের জল ড্যাশ হরমোন থাকে, বললাম না ডাবের জলে কাইনিন বা সাইটোকাইনিন থাকে। এর পরের কোশ্চেন, উদ্ভিদের কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি? কোষ বিভাজন নিয়ন্ত্রণকারী যে হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন। এরপরে প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন, এমসিকিউতেও বলেছি, অক্সিন অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এর রাসায়নিক নাম। ড্যাশ হলো অ্যান্টি জিববেরেলিন হরমোন। অ্যান্টি জিববেরেলিন হরমোন হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। অ্যাবসেসিক অ্যাসিড হচ্ছে অ্যান্টি জিববেরেলিন হরমোন। ড্যাশ ঘনত্বে অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটায়। ড্যাশ ঘনত্বে অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটায়, তাহলে বেশি ঘনত্ব হলে অক্সিন কাণ্ডের বৃদ্ধি ঘটবে, স্বাভাবিক জিনিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে ট্রি ফলস অর্থাৎ সত্য মিথ্যা নির্ণয় থেকে এই টাইপের কোশ্চেন দেয়। ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, ট্রপিক চলন অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে অক্সিন হরমোন। মূল, কাণ্ড, ভ্রূণমুকুল, অগ্রস্ত ভাজক কলা এগুলোর বৃদ্ধি ঘটায়। তারপরে IAA একটি কৃত্রিম হরমোন, একদম ঠিক নয়, কারণ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে অক্সিনের রাসায়নিক নাম, আর IAA হচ্ছে একটি প্রাকৃতিক হরমোন, কৃত্রিম হরমোন নয়, এটা হচ্ছে ভুল, ফলস। এর পরের কোশ্চেন দেখো, বলেছে অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, একদম ঠিক, অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। জিববেরেলিন পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। একদম ঠিক, পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় জিববেরেলিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার মার্ক করে দিলাম, এই কোশ্চেনটি পরীক্ষায় দিতে পারে। সাইটোকাইনিনের অপর নাম কি? সাইটোকাইনিনের অপর নাম ফাইটোকাইনিন। ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরে দেখো, কাইনিন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। কাইনিন ক্লোরোফিল উৎপাদনে সাহায্য করে। ঠিক আছে। তারপরে অ্যাক্সেনি অর্থের অর্থ বৃদ্ধি, অক্সিন এর অর্থ হচ্ছে বৃদ্ধি হওয়া, মানে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, বৃদ্ধি ঘটায়, তাহলে এটা ঠিক রয়েছে, ঠিক। তারপরে দেখো, এখান থেকে 2 নম্বরের কিভাবে কোশ্চেন দিতে পারে, একটু ব্যাখ্যা সহ সংক্ষিপ্ত ব্যাখ্যা অনুসারে। উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিববেরেলিন হরমোন কি কি প্রভাব ফেলে তা ব্যাখ্যা করো। জিববেরেলিন বীজের সুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। জিববেরেলিন উদ্ভিদের পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। আর অক্সিনের দুটো বৈশিষ্ট্য এখানে কিন্তু বলেছে, উদ্ভিদের বীজ ও পর্বমধ্যের উপর জিববেরেলিন কি কি প্রভাব ফেলে ব্যাখ্যা লেখো। ঠিক আছে, এইটুকুনি আমরা লিখে নেব। এর পরের কোশ্চেন, আরো একটি কোশ্চেন এটা, অক্সিনের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। অক্সিনের দুটো বৈশিষ্ট্য, অক্সিনের প্রবাহ সবসময় মেরুবর্তী। অক্সিনের প্রবাহ সবসময় মেরুবর্তী। তারপরে দেখো, অক্সিনের ক্রিয়া অন্ধকারে ভালো হয়। দুটো বৈশিষ্ট্য আমরা লিখে দিয়েছি। আর অক্সিনের রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তোমরা লিখতে পারো, কোথায় কোথায় পাওয়া যায় ও লিখতে পারো, ভ্রূণমুকুল আবরণী, ভাজক কলায়, এইসব অগ্রস্ত ভাজক কলায়, এগুলো লিখতে পারো। তারপরে জিববেরেলিনের প্রধান কাজ কি? জিববেরেলিনের প্রধান কাজ পরীক্ষায় ইম্পর্টেন্ট, এগুলো দেয় যে জিববেরেলিনের প্রধান কাজ খর্বকার উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, কাক্ষিক মুকুলের পরিস্ফুটন ঘটানো, বীজের সুপ্তদশা ভঙ্গ করা, এইগুলো হচ্ছে জিববেরেলিনের কাজ। তারপরে হরমোনের রাসায়নিক সমন্বয় বলা হয় কেন? হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়। তোমরা এখানে শুধু হরমোনের যে সংজ্ঞা সেইটা লিখে দেবে, যে হরমোন উৎপত্তি স্থল থেকে রক্ত, লসিকা ও কলারসের মাধ্যমে বাহিত হয়ে অন্য অঙ্গে অর্থাৎ কলা রসের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে, এই জন্য একে আমরা রাসায়নিক সমন্বয়ক বলবো। এবারে এটা আমরা যেহেতু উদ্ভিদ হরমোন পড়ছিলাম, তাহলে উদ্ভিদ হরমোনের সংজ্ঞায় যে হরমোনের সংজ্ঞাটা রয়েছে সেটা আমরা লিখব, যে উৎপত্তি স্থলে কাজ না করে যখন উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কাজ করবে এবং ক্রিয়ার পরে ধ্বংস হবে, রাসায়নিক সমন্বয় সাধন করবে, সেটাই হচ্ছে হরমোন। এই জায়গায় আমরা লিখবো, সেটাকে আমরা রাসায়নিক সমন্বয়ক বলি। শুধু হরমোনের সংজ্ঞা দিয়ে শুধুমাত্র পেছনে লিখে দেবে একে হরমোন বলে, এটাকে আমরা রাসায়নিক সমন্বয় হিসেবে চিনি, বা এর জন্য রাসায়নিক সমন্বয় হয়। শুধু সংজ্ঞা একটাই, কিন্তু কোশ্চেনের অ্যান্সার দুটো আলাদা। ঠিক আছে। এরপরে এখান থেকে লং কোশ্চেন, যেটা আমার মনে হয়েছে এই কোশ্চেনটি পরীক্ষায় দিতে পারে,
সেটা হচ্ছে জিববেরেলিন হরমোনের উৎস ও কাজ, জিববেরেলিন হরমোনের উৎস ও কাজ, অক্সিন হরমোনের উৎস ও কাজ, এইভাবে 5 নম্বরের কোশ্চেন দিতে পারে। এবং সাইটোকাইনিন হরমোনের উৎস ও কাজ, এই 3টে কোশ্চেন এখান থেকে হয়। সব থেকে ইম্পর্টেন্ট এবছর তোমরা যারা পরীক্ষা দেবে, মাধ্যমিক বা ক্লাস 10 পরীক্ষা দেবে, তোমরা কিন্তু এই কোশ্চেনটি দেখবে যে জিববেরেলিন হরমোনের উৎস ও কাজ কি। তোমাদের কিন্তু জিববেরেলিন হরমোনের সম্পূর্ণ অংশটা লিখতে হবে। এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি ডিটেলসে এই যে চ্যাপ্টারটি রয়েছে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, তার যে দ্বিতীয় ইউনিট মানে 2 নম্বর ইউনিটটা উদ্ভিদের সাড়া প্রদান ও রাসায়নিক সমন্বয় হরমোন, এটা আমি ডিটেলসে আলোচনা করে দিলাম। আশা করি কোনো স্টুডেন্টের কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। কি ধরনের ক্লাস পেতে চাও সেগুলো জানাবে। একটি করে লাইক করবে, লাইক করে এই ক্লাসটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। কন্টিনিউ আমরা এইভাবে জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ম্যাথ, বাংলা, ইংরেজি প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস আমরা সুন্দরভাবে প্রোভাইড করছি। তোমরা ক্লাসগুলো দেখো এবং কনসেপচুয়াল বা তোমরা থিওরি অনুযায়ী ক্লাসগুলো তোমরা পাবে। তার জন্য প্লেলিস্ট চেক করবে, চ্যানেলে ভিজিট করলে প্লেলিস্ট পাবে, ওখানে তোমরা ক্লাসগুলো দেখবে। আজকে সেশন এই পর্যন্ত।